আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল কিশোরগঞ্জ বাজিত পুতানা ৫ আসনের পক্ষ থেকে আমি রাসেল। আমি কিশোরগঞ্জের ছেলে। নিজের দেশটাকে নিয়ে, নিজের বাংলাদেশটা নিয়ে, নিজের জেলাকে নিয়ে আসলে আমরা গর্ব করি। কেন আল্লাহর রহমতে সেই জায়গার মাঝে ২টি না ৩টি রাষ্ট্রপতি আমাদের কিশোরগঞ্জ হয়েছে। এবং তৃতীয় কথা আশা করি পরবর্তীও ইনশাআল্লাহ হবে। সকল বাংলাদেশী ভাইদের উদ্দেশ্যে বলব, প্রতিটি জেলা প্রতিটি আহ, বিভাগে জাজির কাছে একটি প্রিয় একটা ভালো একটা আঞ্চলিক ভাষা যেটাকে বলে জাজির গ্রামের জন্য জাজির প্রিয় একটা জিনিস। কেউ মাইন্ডে নেবেন না। আরেকটা বিষয় হলো, যে কথাটা মূল কথায় আসি, যে কিশোরগঞ্জ বাজিতপুর এই বর্তমানে রাজনীতি নিয়ে এবং যেভাবে বিএনপি একটি দল দুটি ফাটা দিয়ে দিচ্ছে, দুটা গ্রুপ হয়েছে, সেই গ্রুপটা নিয়ে কিছু কথা বলতে আসছি। দেখুন, প্রতিটি সংসারের মাধ্যমে কিন্তু একটি দুটি তিনটি মানে ছেলে পেয়ে এরকম থাকে। তো তিনটি কিন্তু একরকম থাকে না। যদি একরকম থাকতো তাহলে বায়ে বায়ে কখনো ঝগড়া সৃষ্টি হতো না, বায়ে বায়ে কখনো এই মারামারি কোনাকুনি হতো না। বিষয়টা একটা কথা শুনেন, যে পরিবার নাকি একসাথে মিল আছে সেই পরিবার উন্নত দিকে যায়, এবং সেই পরিবার খুব হাসি মুখে এবং এই দেশবাসীকে ভালো কিছু দিতে পারে, এবং গ্রাম পাড়াবসী যারা যারা আছে তাদের জন্য ভালো কিছু দিতে পারে। সেই বিষয়টা হলো, এমন একটা জিনিস চলছে যে বাজিতপুরের মাধ্যমে দুইটা গ্রুপে, একটা হলো সততার দিকে, আরেকটা হলো বেসততার দিকে। কোনটা সততার দিকে সেটা আমি বলবো না। ঠিক একটা কথা বলবো, কিশোরগঞ্জ কুলিয়াচর শরীফুল আলম স্যার, উনি কিন্তু কিশোরগঞ্জ বিভাগীয় দায়িত্ব একজন নেতৃকর্মী। উনির উপরে অনেক বিশাল দায়িত্ব। উনি কিন্তু অবশ্যই যে জানেন যে সকল বিএনপি অঙ্গগঠন যারা সংগঠন যারা আছে এবং দলীয়ভাবে এবং বেদলীয়ভাবে সবাই কিন্তু মোটামুটি, উনি কিন্তু একজন বিশিষ্ট শিল্পপতি, এবং তিনি কিন্তু দল না করতেও পারতে পারেন। দল যদি না করতো তাহলেও ইনশাল্লাহ এলা কোনো সোনা তারালে বাদকে চলতে পারতো। তাও দলকে ভালোবেসে সেই দলটা করে। সেই জায়গা থেকে বলবো যে উনি যেন দলের যে একটা চেয়ারে আছেন, যে একটা দায়িত্বে আছেন, উনি কিন্তু কিশোরগঞ্জে পুরা বিভাগে দায়িত্ব। উনি যেন এই বাজিতপুরের পাল অগ্র অধিকার হিসেবে, আমরা দাবি হিসাবে বলবো যে আপনারা এই বাজিতপুরের মাধ্যমে একটু নজর রাখুন, এবং সকল বিএনপি উদ্যোক্তা কর্মকর্তা যত বাংলাদেশের যারা যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো যে এই বাজিতপুরের দিকে একটু নজর দেন। কেন সেই জায়গা থেকে দলের ভাবমূর্তি অনেক নষ্ট হচ্ছে। এই জন্য নষ্ট হচ্ছে যে দুইটা গ্রুপ, একটা হলো জুড়ে চাই, আরেকটা হলো ইতে চাই। আপনাদের কাছে যে একটা কথাই বলবো, যেন এই বাজিতপুর উপজেলার নির্বাচনটা যেন ভোটের মাধ্যমে হয়, সঠিক হয়, জনগণ যাকে ভালোবাসে তাকেই সিলেক্ট করবে জনগণ। আপনি আমি কে সিলেক্ট করার? আমি তো কেউ না। জনগণের যে মতামত, সবচেয়ে বড় মতামত হলো সেটা, যে জনগণ যাকে ভালোবাসবে, পাবলিক ফাংশন যাকে ভালোবাসবে তাকেই চেয়ারে বসাবে। ঠিক সেই জায়গা থেকে বলবো যে সবসময় ২৪ ঘন্টার মাধ্যমে আমরা একটাই দাবি, যেন বাজিতপুর নির্বাচনটা সঠিক হয় এবং ভোটের মাধ্যমে হয়। সেই জায়গা থেকে দৃষ্টি আকর্ষণ সকল বিএনপি নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল থেকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনির কাছে শ্রদ্ধা সেহে বলবো যে উনিও যেন এই বাজিতপুরের পিছনে কিছুটা প্রকাশ্যে কোনো একটা চিঠি হোক, বা প্রকাশ্যে একটা ঘোষণা হোক, বা প্রকাশ্যে কিছু বলুক, সেদিকে আমরা প্রত্যাশা, আর সেই প্রত্যাশা হিসাবে আমাদের দাবিদার। এবং তৃতীয় কথা হলো যে সকল বিএনপি দলটা কিন্তু একটাই, ঘুরে ঘুরে ছাতা কিন্তু একটাই। গ্রুপ 10টা হতে পারে, ঠিক ছাতা কিন্তু একটা। চিন্তা করবেন যে কারো কাছে হিংসা না করে আসুন মিলেমিশে এই জাতীয়তাবাদী দল বিএনপির হাতটাকে শক্ত করি, এবং দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি কিন্তু আমরা চাই যে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য। এই সুন্দরতা নষ্ট করবেন না এবং অন্যজনের ক্ষতি করার চেষ্টা করবেন না। আর আওয়ামী লীগ দোষর এক কথা বলেন, আর সবচেয়ে বড় দোষর আপনার বিএনপির ভিতরে আছে। সেই দোষরকে আগে সরান, তারপরে আওয়ামী লীগের দোষর চিন্তা ভাবনা করেন। আগে নিজের ঘর থেকে জারদ বিদায় করেন, পরে বাহিরটা চিন্তা করেন। সে নিজের ঘর যদি পরিষ্কার থাকে, তো বাহিরে অটোমেটিক পরিষ্কার থাকবে। সেই জায়গা থেকে বলবো
যে আপনারা এই বিএমপির ভিতরে যে ওই অন্দর কুন্দুর আছে এগুলা সরান আগে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুরে যাবেন কিশোরগঞ্জ, বাজিতপুর, হাওর, মিঠাবন। খোদা হাফেজ।